আবারও আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, 2 বেডের ওই ফ্ল্যাটটি লন্ডনের কিং ক্রস এলাকার কাছে। 2004 সালে সেটি যখন টিউলিপ নেন তখন এর আনুমানিক মূল্য ছিল 3 কোটি টাকার মতো, আর এখন তা প্রায় 10 কোটি। এছাড়া ভোটার নিবন্ধন নথি থেকে পাওয়া তথ্যের আলোকে ফিনান্সিয়াল টাইমস বলছে, এই শতকের শুরুর দিকে কিং ক্রসের ওই ফ্ল্যাটে থাকতেন টিউলিপ। পরে কয়েক বছর তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দেয়া আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথাও উল্লেখ আছে। এ বিষয়ে জানেন এমন এক ব্যক্তিকে উদ্ধৃত করে গণমাধ্যমটি বলছে, দুর্দিনে আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফকে অর্থ সহায়তা দিয়েছিলেন টিউলিপের বাবা মা। সে কারণেই ফ্ল্যাটটি টিউলিপকে দেন তিনি। 70 বছর বয়সী মোতালিফ থাকেন দক্ষিণ পূর্ব লন্ডনে। তবে ওই ঠিকানায় বসবাস করছেন মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি। তার বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের এমপি। লন্ডনের টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার খবর এমন সময় এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এ নিয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, টিউলিপ সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা রয়েছে। টিউলিপ তার দায়িত্ব চালিয়ে যাবেন। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী গত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে মারা যান। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 60 বছর। দুপুরে এফডিসিতে তার জানাজা হওয়ার কথা রয়েছে। জানা গেছে, মাসখানেক ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। পরে রক্তে সংক্রমণ ধরা পড়ার পর গত বুধবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। সেতু চলচ্চিত্রে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে। ভারত থেকে আসা মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত হয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রুট ধরে সারা দেশেই চলছে মাদক কারবারিদের আধিপত্য। কুমিল্লার জেলা আদালতে আটকে আছে প্রায় 19,000 মাদক মামলা। চলছে পুলিশের তদন্ত। সিরিক পর্যায়ে আসে, আমরা চেষ্টা করছি, আমরা পার্সু করছি, আমাদের সাক্ষী যাতে দ্রুত যায় এবং সাক্ষী যাতে যত সময় বিস্তার গ্রহণ করেন যে আমরা নজর রাখছি। আমাদের প্রসিকিউটর, সহকারী প্রসিকিউটর নিয়োগ করা আছে। গত 1 বছরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন 2 শতাধিক নারী। অপরাধীরা নিজেদের আড়াল করতে মাদক পাচার ও ব্যবসায় ব্যবহার করছে নিম্ন আয়ের নারীদের। মামলা থাকা অবস্থায় তারা কিন্তু মাদক বেচা বিক্রি করতেছে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। জামিন হয়ে বাইরে হয়ে যায় এবং কি আদালত লং টাইম প্রসেস করার কারণে তারা মামলাগুলো সঠিক বিচার সঠিকভাবে হয় বলে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করে। পুলিশি তদন্তে গাফিলতির কারণে আদালতে মামলার জ্বর। এর সুযোগে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, অভিযোগ আইনজীবীদের। নিষ্পত্তির জন্য আমাদের সুস্পষ্ট সাজেশন হচ্ছে মাদকের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা, মাদকের মামলা বিচারের জন্য অ্যাজ পার ল। দ্বিতীয়ত হচ্ছে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা। লিগ্যাল জাস্টিস করতে গিয়ে সেক্ষেত্রে আমরা দেখা যাইতেছে যে শুধু এই রাষ্ট্রের সাক্ষীর অভাবে আমাদের মাদকের মামলা অনেক ঝুলে গেছে। জেলার বিভিন্ন থানায় প্রতি মাসে গড়ে অন্তত 200 মাদকের মামলা দায়ের করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের চাঁদগাঁও বাকলি এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। মাঝে মধ্যে যে পানি পাওয়া যায় তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ বাসিন্দাদের। নাগরিক অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে, এখনও দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে গ্রাহকের দুর্ভোগ যাচ্ছে না। আর ওয়াসা বলছে, সমস্যার সমাধানে একটি প্রকল্প চলমান রয়েছে। গেল বছর ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়ে।
সেই সমস্যা দূর হলেও এখন দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার চলছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও, পাকুলিয়া, রাহাত্তার পুল, ডিসি রোড 1 কিলোমিটার, কালামিয়া বাজার, মিয়া খান নগর সহ অনেক এলাকায়। পানি সংকটে থমকে গেছে গৃহস্থলীর কাজসহ দৈনন্দিন নানা কাজকর্ম। বিষয়টি ওয়াসাকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুর্গন্ধ পানি, আপনার গোসল করা যায় না, খাওয়া যায় না। মাঝে মধ্যে রাত্রেবেলা আসে না, সকালবেলা আসে, আবার সকালবেলা আসলে রাত্রেবেলা আসে না। এখন হয়তো স্কুল বন্ধ, কিন্তু অফিস আদালতে আমরা যারা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, আমাদের তো পানির ক্রাইসিসটা দূর করতে হবে। সুপেয় পানি গ্রাহককে দিতে না পারা দুঃখজনক। এজন্য ওয়াসার নানা পর্যায়ে বসে থাকা অসাধু কর্মকর্তাদের দুষছেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাপ। ফয়জুল্লাহ যারা সহযোগী এখনো তারা তাদের যে পদে বহাল রয়েছেন, যার কারণে আগের যে গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে যে ধরনের কাজ করা হয়েছে এখনো সেটা চলমান আছে বলে আমাদের ধারণা। তবে পানিতে ময়লার বিষয় মানতে নারাজ ওয়াসার দাবি, আশপাশের টিউবওয়েলের আয়রন থেকে এ সমস্যা হতে পারে। তবে সংকট সমাধানে নতুন প্রকল্প চলমান রয়েছে। আমাদের WHO যে গাইডলাইন ফলো করে আমরা পানিটা দিই তার রেঞ্জের মধ্যেই আছে। তো এই কারণে এখনো আমাদের ধরেন যে ওইসব এলাকা আরও ইমপ্রুভ করা লাগবে, যার ফলে আমাদের আরেকটা প্রকল্প আসতেছে। চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা 58 কোটি লিটার। এর বিপরীতে 47 থেকে 48 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট আছে, আপনার আপনার ইউরোপে মার্কেট আছে কেয়ার গিভার নার্সিং এর। আমরা কি এটা তৈরি করতে পারবো? এই মুহূর্তে কি আমাদের সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে ইন্টারন্যাশনাল আপ টু ডেট এই মার্কেটকে রিচ করতেছে আপনার কারা? ইন্ডিয়ান, ফিলিপিনোরা, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি উদ্যোগের ফলেই দেশের বাইরে কোনো রকমই টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার। তবে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা অনিয়ম বাড়াচ্ছে ভোগান্তি। অর্থাৎ আমরা যদি সরকারিভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা যায়, অধিকাংশ যায়, আমরা যদি তাদের সাথে সমঝোতা স্মারকের পরিবর্তে আস্তে আস্তে বাইল্যাটারাল এগ্রিমেন্টের দিকে না আসি, তাহলে এটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা কূটনীতির ব্যাপারে, অভিবাসন কূটনীতি, আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেমন ফরেন সার্ভিস একাডেমি, সেখানে যদি এটাকে একটা বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা যায়। উন্নত দেশগুলোর বদলে যেসব দেশে বাংলাদেশি কর্মী আছে সেখানে দূতাবাসে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।